বলছি। লোকটা জল পেয়ে মনে হয় বুক শুকিয়ে গেছে। হাই ঈশ্বর, তুমি আমার দোষ দিও না, আমি ওনার বাঁধতে চাইনি, উনি আমার বাঁধতে বাধ্য করেছে। কি ভাই, তুই আমাদের বাড়ি? কাজ ছুটে আছে বলে দাদার বৌদি দেখে আসি। ও আচ্ছা আচ্ছা। ও বৌদি, এই নেপালদার এই অবস্থা বেঁধে রেখেছে কেন? এই তোর বৌদি জানা না, আমি বলছি শোন। হ্যাঁ, তোর বৌদি বলে তুমি সেলুন দোকান থেকে চুল কাটবি। ভালো বলিস তো। আমি এখন মিষ্টি দোকানে গিয়ে চুল কেটে বইছি, ওই কারণে তোর বৌদি আমার বেঁধে রেখেছে। চুপ করো। আরে ভাই দেখ না, হ্যাঁ, বলো। দু বেলা দুমুটো পেটে অন্ন জোটে না, সে আবার রক্তদান শিবিরে রক্ত দিতে যাবে। কেন, রক্ত দাও ভালো তো? হ্যাঁ, রক্ত দাও ভালো। এই তো আমি রক্ত দিয়ে আসছি তো। তোর এই শরীরে তুই রক্ত দিয়েছিস? হ্যাঁ, 1 কেজি 750 রক্ত দিয়ে আসছি। এ ভক্ত, এই শোন, কি হয়েছে বল? তোর কোন ফ্যামিলির এই 1 কেজি 750 দিতে? বেশি হয়ে গেছে না? ওরে অত করে শরীর থেকে রক্ত নেওয়া যায় না, 250 করে নেওয়া হয়, 1.5 কেজি কমিয়ে বল। ও দি, একটা কথা বলি। হ্যাঁ বল। রক্ত দিলে সোনার জিনিস দিচ্ছে তো। বলিস কি রে ভাই? এই তো আমি রক্ত দিয়ে এলাম। হ্যাঁ। আমাদের বউ গয়না নিয়ে চলে গেল। আচ্ছা। একটা হাতের পেটি নিয়ে গেছে। হ্যাঁ। সে তো পেটি নয়, পুরো মাছের পেটি। এ ভক্ত, এই শোন, তুই বারবার গোঁজা মারিস কেন? এই তুই হাতের পেটি মাছের পেটি মধ্যে কোথায় দেখেছি? বড় হয়ে গেছে না? ওরে ও তো 1.5-2 লাখ টাকা পড়ে যাবে। হাম বড় কমা, তোর বৌদির বোঝা, বৌদির বোঝা। এ ভাই কি? আমি কি বলি শোন না, আমি যদি গয়নাটা পাই না, আমাদের পুকুরে যে বড় কাতলা মাছ আছে, ওই মাছের মাথাটা তোকে খাওয়াবো। সে মাছ আর নেই। কেন, কি হয়েছে? ওই কালকের পুকুরে স্নান করতে নেমেছিলাম, হ্যাঁ। আর আমার হাতের নখ লেগে সেই 11 কেজি কাতলা মাছ মরে গেছে। ভগবান, ওনার হাতের নখ লেগে নাকি 11 কেজি কাতলা মাছ মরে গিয়েছে। দেখো বৌদি, ক্যান্ডিডেট বেশ হয়ে গেলে হ্যাঁ। গয়না আর পাবে না। ঠিক বলেছিস। তাড়াতাড়ি দাদা রাজি কর। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি। এই দেখো, বলো গয়না নেবে। বাবারে, শরীর কালিও হয়ে গেছে। না না, দুর্গা হয়েছে। কি অবস্থা, ঘামাচি হয়েছে দেখো না। থাক, ঘামাচি মেরুনি, এর আগে ঘামাচি মারার সময় হয়নি, আর ঘামাচি মারার দরকার নেই। এই দেখো, আমি বলছিলাম কি, ভাই আমাদের বাড়ি এসেছি, তো চলো না দুজনে গিয়ে রক্ত দিয়ে আসি। এবার আমি দুটো কথা বলি। হ্যাঁ। তুমি খুব ভালো বাড়ির মেয়ে জানো, আমার হাতের বাঁধনটা খুলে দাও, আচ্ছা। তোমার দুঘা চড় মারি। এ ভাই, কি? তোর দাদা যাবে না বলছি, তুই একটু দেখ না ভাই, দেখ না। যাবে তা ইহেকাতে লোক যাবে? দেখ ভাই, গয়না চলে যাবে। বৌদি বলছিল রক্ত দিতে যাবি। তুই এত অবুঝ মাঠকা রাখা নেই। হ্যাঁ? ওরে আমি তো যাবো, তোর বৌদির কল কর, বৌদির কল কর। ও বৌদি, দাদা যাবে না বলছে। কেন? ওই একটু আগে তো রক্ত দিতে যাবো বলে পাগল হয়ে গেছিল। যাবে না। আমি একটা গয়না পাবো না, আর হিংসা হচ্ছে। হ্যাঁ। এই ধর, তো আমি বুঝতে পেরেছি, সোজা আঙুলে খিলে উঠবে না, না। আঙুল বেঁকাতে হবে। হ্যাঁ। যে অবস্থা বাঁধা আছে, আচ্ছা। সেই অবস্থা ধরে নিয়ে চলে যাবো। চল, এই চল। ছোট্ট একটা ব্রেক নিচ্ছে, চোখের পাতা ফেলবেন না, এক্ষুনি ফিরে আসছি।